বাগানটি যে সে লোকের না, বাগানটা ছিল একটা দৈত্যের। প্রতিদিন বিকালে স্কুল থেকে ফেরার সময় শিশুরা সেই বাগানে খেলতে যেত। এটি ছিল বিশাল জায়গা নিয়ে তৈরি একটি বাগান। বাগানের নরম সবুজ ঘাস যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিত। বাগানের এক প্রান্তে ছিল 5টি পিচ গাছ। বসন্তকালে যেন সেই গাছে মুক্তোর মতো সব ফুলগুলো ফুটে থাকত। শরৎকালে প্রচুর ফল ধরত। সেই বাগানে পাখিরাও মনের আনন্দে গান গাইত এবং শিশুরা পাখিদের সেই মিষ্টি গান শুনে মুগ্ধ হয়ে চিৎকার করে বলে উঠত, আমরা তোমাদের গান শুনে খুব খুশি, খুব খুশি। কিন্তু একদিন দৈত্যটি ফিরে। দৈত্য গেছিল হিম দেশে তার বন্ধু পরিবেশ রাক্ষসের সাথে দেখা করতে এবং তার এক জরুরি কথা পরিবেশকে জানাতে। বন্ধুর সাথে কথাবার্তা মিটিয়ে 7 বছর পর দৈত্য তার নিজের বাগান বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। যেদিন দৈত্য তার বাগান বাড়িতে এসে পৌঁছালো, সেদিন দেখল কয়েকজন শিশু তার বাগানে খেলা করছে। খুব কর্কশ গলায় চিৎকার করে বলে উঠল, এই এই তোমরা কারা? আমার বাগানে তোমরা কি করছো? শিশুরা তো দৈত্যের সেই কর্কশ আওয়াজ শুনে যে যার বাড়ি দৌড় দিল। বিকট একটা অট্ট হাসি দিয়ে সে বলতে লাগলো, আরে এই বাগানটা শুধু আমার আমার আমি এই বাগানে কাউকে খেলতে দেবো না। এই বলে সে বাগানের চারপাশে উঁচু প্রাচীর দেওয়ার ব্যবস্থা করল। প্রাচীরের এক দেয়ালে একটা বোর্ড ঝুলতে দেখা গেল। সেখানে লেখা রয়েছে, এই বাগানে শিশুদের প্রবেশ নিষেধ। শিশুগুলোর আর খেলার জায়গা নেই। তারা রাস্তায় নিজেদের মতো করে খেলতে শুরু করলো ঠিকই, কিন্তু রাস্তার ওই ধুলোবালিতে যেন তাদের মনের মতো খেলা হচ্ছিল না। তারা এই মস্ত বড় পাঁচিলগুলির আশেপাশে ঘুরে বেড়াত আর একে অপরকে বলতো, কত আনন্দে ছিলাম আমরা বল। এই স্বার্থপর দৈত্য আমাদের এইটুকু আনন্দ কেড়ে নিল। দূর, ভাল লাগে না, আর খেলা হবে না কোনোদিন বল। চল চল বাড়ি চলে যাই। তারপর এলো বসন্ত। সারা দেশ যেন এই বসন্তে মেতে উঠেছে। গাছে গাছে রঙিন ফুল ফুটেছে, পাখিরাও মনের আনন্দে গান গাইছে এবং মনোরম এক স্নিগ্ধ বাতাস যেন সমস্ত কিছুকে দুলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে যে তোমাদের এই আনন্দে আমরাও এসেছি। কিন্তু স্বার্থপর দৈত্যের সেই বাগানের গাছগুলোতে এখনো ফুল ফুটেনি। গাছগুলো যেন মনমরা হয়ে মাথা নিচু করে নিয়েছে। পাখিরাও সেই বাগানে আর গান গায় না। শিশুদের প্রবেশের অধিকার যদি না থাকে, পাখিরাও আর প্রবেশ করবে না, এই শপথ নিয়েছে তারা। সেখানে যেন এখন ওই ঠান্ডা বাতাসের আনাগোনা। স্বার্থপর দৈত্য বসে বসে ভাবতে থাকে, আচ্ছা, আমার বাগানে এখনো বসন্ত এলো না কেন? বসন্ত কি আসতে দেরি করছে? আশা করি এই আবহাওয়া বেশি দিন থাকবে না। আমার বাগানেও বসন্ত ঠিক আসবে। কিন্তু তার সেই আশা কোনোদিন পূরণ হলো না।
তার বাগানে বসন্ত এলো না, গ্রীষ্ম এলো না, এমনকি শরৎ। প্রতিটা বাগানে প্রকৃতির সোনালী ফল যেন ঘুরিয়ে দিয়ে গেল। কেবল তার ওই বিশাল প্রাচীর দেখে সেই প্রকৃতিও যেন চলে গেল। এদিকে দৈত্য মনের দুঃখে বলে উঠল, আমি কি এতটাই স্বার্থপর? আমার বাগানে শীতকাল ছাড়া আর কেউ আসবে না? গ্রামের লোকেরা দৈত্যের বাগান বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বলতে থাকে, ও যে স্বার্থপর দৈত্য, ও যে কোনোদিনই কোনো শিশুদের ওর বাগানে প্রবেশ করতে দেয়নি। ওর বাগানে কি করেই বা বসন্ত আসবে বলো? চলো চলো চলে চলে যাই এখান থেকে। এসব কথা দৈত্যের মনকে আরো বিভ্রান্ত করে তোলে। দৈত্য একদিন শুয়েছিল, হঠাৎ সে শুনতে পেল সুমধুর এক গানের স্বর। সে মনে মনে ভাবতে থাকে, রাজার কোনো সঙ্গীত শিল্পী বোধহয় পাশ দিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি উঠে গিয়ে দেখতে থাকে এক পাখি তার বাগানে ঢুকে গান গাইছে এবং শীতল বাতাস তার বাগান থেকে যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে। দৈত্য উৎসাহিত হয়ে লাফিয়ে উঠে বলল, আমি জানতাম বসন্ত আমার কাছে আসবে। দৈত্য তার বাগানের দরজা খুলে এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। দৈত্যের দেওয়া সেই প্রাচীরের একটা গর্ত দিয়ে ছোট ছেলেরা বাগানে প্রবেশ করে ফেলেছে। তারা যেন গাছেদের সাথে খেলছে, গাছেরাও যেন তাদের পেয়ে খুশিতে মাথা নাড়াচ্ছে। পাখিরাও যেন আনন্দে গান গাইতে গাইতে তাদের বন্ধুত্বকে আরো গভীর করে তুলেছে। শীতল বাতাস ধীরে ধীরে দৈত্যের বাগান থেকে নিজের বাড়ি ফিরে যাচ্ছে, আর বসন্তের মনোরম বাতাসে দৈত্যের বাগান ম ম করছে। এসব দেখে দৈত্যের কঠোর মন গলে গেল। সে বলল, আমি কত স্বার্থপর ছিলাম, এখন আমি বুঝতে পারছি কেন এতদিন আমার বাগানে বসন্ত আসেনি। আমি আমার এই বাগানের পাঁচিরটা ভেঙে দেবো। আমার বাগানে সব শিশুরা এসে খেলা করতে পারবে। আমি এই বাগানকে শিশুদের খেলার মাঠ করে দেব। সে বাগানের দিকে একটু এগিয়ে গিয়ে দেখল সব বাচ্চারা গাছের একটা ডাল ধরে আছে, কিন্তু তাদের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল। সে কিছুতেই গাছের ডাল ধরতে পারছিল না। সে এতটাই ছোট ছিল যে সেই গাছের ডালের নাগাল সে পাচ্ছিল না। অবশেষে সেই ছোট্ট ছেলেটি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো। এইসব দেখে গাছেরও মনে দুঃখ হয়। সে তার মাথা ঝুঁকিয়ে দেয় যাতে শিশুটি তার ডাল ধরতে পারে, কিন্তু শিশুটি এতটাই ছোট যে সে সেই গাছের ডাল ধরতেই পারে না। এইসব দেখে দৈত্য ভাবে সে সেই ছোট্ট শিশুকে গাছের ডাল ধরতে সাহায্য করবে। এই ভেবে সে যেই না বাগানে গেল, সমস্ত শিশু আরো ভয় পেয়ে আবার সেই গর্ত দিয়ে গলে পালিয়ে গেল। কিন্তু সেই ছোট্ট শিশুটির চোখে এত জল, তার চোখ জলে এতটাই ভিজে ছিল যে সে
দৈত্যকে দেখতে পেল না। দৈত্য শিশুটিকে আলতো করে তুলে গাছের ডালটি ধরিয়ে দিল। অমনি গাছও খুশি হয়ে তার মাথা হেলাতে শুরু করলো। আর শিশুটি দৈত্যকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমরা বন্ধু, কেমন? হ্যাঁ, আজ থেকে কিন্তু আমরা বন্ধু। দৈত্য একটা কুড়ুল নিয়ে তার দেওয়া সব পাঁচিল ভেঙে দিল। সমস্ত বাচ্চারা দৈত্যের বাগানে ঢুকে পড়ল আর বলতে লাগলো, এই দৈত্য আর দুষ্টু নেই, দুষ্টু নেই, দৈত্য খুব ভালো হয়ে গেছে, দৈত্য কিন্তু আর দুষ্টু নেই। সব শিশুদের খেলতে দেখে দৈত্য খুব খুশি হলো। দৈত্য শিশুদের সাথে খেলতে শুরু করলো, কিন্তু সেই ছোট্ট ছেলেটিকে আর সে দেখতে পেল না। সব শিশুদের জিজ্ঞাসা করলো। তারা জানায় যে তারা কোনো ছোট ছেলে দেখেনি। বেশ অনেকগুলো বছর কেটে গেছে। দৈত্য এখন শিশুদের খুব ভালোবাসে, কিন্তু তার মনে শুধু সেই ছোট্ট ছেলের ভাবনা। তার দুই চোখ যেন সেই ছোট্ট শিশুটিকেই খুঁজে বেড়ায়। দৈত্য এখন বেশ বয়স্ক হয়েছে। সে এখন আর শিশুদের সাথে খেলতে পারে না ঠিকই, কিন্তু সে বসে বসে তাদের খেলা উপভোগ করে। শিশুরা প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাগানে খেলা করে। একদিন সমস্ত শিশু খেলা করে বাড়ি ফিরে গেছে, কিন্তু বাগানের একদম কোণের একটা গাছের কাছে কাকে যেন বসে থাকতে দেখে দৈত্য সেখানে যায়। দেখি এক ছোট্ট শিশু। দৈত্য জিজ্ঞাসা করে, এই তুমি কে? শিশুটি জবাব দেয়, আমি সেই ছোট্ট শিশু গো, যাকে তুমি গাছের ডাল ধরতে সাহায্য করেছিলে। দৈত্য তো অবাক হয়। সেই শিশুটির সামনে হাঁটু মুড়ে বসে। সে দেখে শিশুটির পায়ে হাতে তিলকের চিহ্ন এবং রক্ত লেগে রয়েছে। দৈত্য রাগে লাল হয়ে জিজ্ঞাসা করে, কে করেছে তোমার এমন অবস্থা? তুমি শুধু একবার আমাকে বলো, আমি আমার বড় তরবারি দিয়ে তাকে শেষ করে ফেলবো। শিশুটি উত্তর দেয়, না, এগুলো ভালোবাসার ক্ষত। দৈত্য বলল, এসব কি বলছো তুমি? শিশুটি বলল, তুমি একদিন তোমার বাগানে আমায় খেলতে দিয়েছিলে, আজ আমি আমার বাগানে তোমায় নিয়ে যাব, যা স্বর্গ। পরের দিন শিশুরা আবার সেই বাগানে খেলতে আসে, কিন্তু তারা এসে সেই দৈত্যের মৃতদেহ দেখে এবং তারা বাগানের রঙিন ফুল নিয়ে সেই দৈত্যের দেহকে আবৃত করে দেয়।
সমাপ্ত হলো।